তোমরা যারা জানো না ময়শ্চারাইজিং ক্রিম কাকে বলে তাদের জন্যই হচ্ছে মেনলি আজকের এই ভিডিওটা। আমি তার পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব যে ময়শ্চারাইজিং ক্রিম তোমরা কখন ইউজ করতে পারবে, কিভাবে ইউজ করতে পারবে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন্ড আর ভোগ থেকে। অনেকেই চিন্তা করে ময়শ্চারাইজিং ক্রিম কোনো নর্মাল ক্রিমের মতো না, যেই চিন্তাটা আগে আমিও করতাম। আমার মনে হতো যে এটা কোনো স্পেশাল টাইপের ক্রিম, এটা আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, এই সব কিছু নিয়ে আমার মনেও অনেক বেশি প্রশ্ন ছিল। তো আমার মনে হলো এমন অনেকেই আছে যারা এখনও ভালোভাবে জানে না যে ময়শ্চারাইজিং ক্রিমটা কিভাবে ইউজ করতে হয়। তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আমি মেক করছি। প্রথমত আমি কথা বলবো আজকে নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে। তোমরা বাজারে আরও অনেক ধরনের বা অনেক ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ময়শ্চারাইজিং ক্রিমগুলো নর্মাল ক্রিমের মতো কাজ করে। যেমন প্রত্যেকটা ক্রিমের কিছু ক্যাটাগরি থাকে। কিছু কিছু ক্রিম আমরা ইউজ করি হোয়াইটেনিংয়ের জন্য, কিছু কিছু ইউজ করি হচ্ছে আমাদের পোর্সের জন্য। এক এক ক্রিমটা হচ্ছে আমরা এক এক পারপাসে ইউজ করি। তো ময়শ্চারাইজিং ক্রিম যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি আমরা ইউজ করি আমাদের ড্রাই স্কিনটাকে হচ্ছে ময়শ্চারাইজ রাখার জন্য, ময়শ্চারাইজ বা হাইড্রেটেড রাখার জন্য। এখন অনেকেই চিন্তা করতে পারে তাহলে ময়শ্চারাইজিং ক্রিমগুলো হচ্ছে শুধুমাত্র ড্রাই স্কিনের আপুদের জন্য। একদমই এমন না। আমাদের যাদের স্কিন হচ্ছে অয়েলি তাদের জন্যও কিন্তু এই ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হয়, বা তাদেরকেও এই ময়শ্চারাইজিং ক্রিমগুলো ইউজ করতে হয়। যখন হচ্ছে আমাদের স্কিনের উপরে লেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, তখন হচ্ছে ত্বক নিজে নিজেই অয়েল প্রডিউস করে। তো যারা অয়েলি স্কিনের আপু আছো তাদের জন্যও কিন্তু ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করা খুবই দরকার। আর ড্রাই স্কিনের আপুদের তো ডেফিনেটলি ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতেই হবে। এখন হচ্ছে আমি সবার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো এই ক্রিমটা হচ্ছে তোমরা নর্মালি ইউজ করতে পারবে যখনই হচ্ছে তোমরা ফেসটা ক্লিন করবে ফেস ওয়াশ দিয়ে, তারপরে হচ্ছে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবে ফেসে। অ্যান্ড এই ক্রিম ইউজ করার পরে তোমাদের স্কিনে অন্য কোনো ক্রিম ইউজ করার দরকার নেই। তোমরা হচ্ছে এই ক্রিম ইউজ করে রোদে যেতে পারো, রাত্রে ইউজ করতে পারো, দিনে ইউজ করতে পারো। সোজা কথায় তোমরা নর্মাল ক্রিমগুলো যেভাবে ইউজ করো ফেসের মধ্যে ওইভাবেই তোমরা এটা ইউজ করতে পারো, আর কিছু না। এবং অনেকের কোশ্চেন থাকে যে এটা ইউজ করার পরে উপরে পাউডার দিয়ে সেট করা যাবে নাকি। ডেফিনেটলি তোমরা করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। অ্যান্ড এটা হচ্ছে মেকআপের আগেও কিন্তু আমরা ইউজ করে থাকি। তোমরা যারা হচ্ছে মেকআপ করো তারা জানো যে ময়শ্চারাইজিং ক্রিমটা হচ্ছে মেকআপের আগেও ইউজ করা হয় স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য। এই ময়শ্চারাইজিং ক্রিমটা ফেসে ইউজ করার পরে যদি আমরা মেকআপ অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফেস অনেক বেশি ড্রাই লাগে না এবং মেকআপটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায়। তাই বলা যায় এই ময়শ্চারাইজিং ক্রিম আমাদের সকলেরই ইউজ করা অনেক বেশি দরকার। কিন্তু স্পেশালি নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটা হচ্ছে ড্রাই স্কিনের আপুদের জন্য বেশি উপকারী, কারণ এটা অনেক বেশি হাইড্রেটেড এবং অনেক বেশি ময়শ্চারাইজিং। এই নিভিয়া সফট ক্রিমটার প্রাইস হচ্ছে 410 টাকা। এখানে 100 ml এর মতো প্রোডাক্ট থাকে। আর তোমরা যারা হচ্ছে জানো না কোনটা আসল এবং কোনটা নকল ক্রিম, তোমরা বুঝতে পারছো না, তারা ডেফিনেটলি আমার এই চ্যানেলটা সার্চ করবে। এখানেই তোমরা পেয়ে যাবে আসল এবং নকল প্রোডাক্ট কিভাবে চিনবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও। কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।